আসসালামু আলাইকুম। আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে। আমাদের নিয়মিত ক্লাস চলতেছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে রিভিউ ক্লাস, অর্থাৎ গত ক্লাসগুলোতে যা শেখানো হয়েছে সেগুলোর আজকে রিভিউ করানো হবে এবং রিভিউ করানোর ফলে প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি উপকৃত হবেন। এবং আজকে আমার যে রিভিউ ক্লাসটা হবে অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করবেন। তাহলে আপনাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না এবং বরঞ্চ সুবিধা হবে। তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের রিভিউ ক্লাসে। আজকে রিভিউ ক্লাসে আমরা দেখতে পাচ্তেছি যে আমরা অলরেডি শিখছি ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য। তো যদি বছরে একবার সুদ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1+i⁴n। যদি বছরে একবার সুদ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1+i⁴n। এবং যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1+i/m⁴n ইন্টু m। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে চলে যাচ্ছি আমরা বর্তমান মূল্য। যদি বছরে একবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1+i⁴n। এবং যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1+i/m⁴n ইন্টু m। গত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে যদি একাধিকবার শব্দটা আসে তাহলে এম আসবে, আর এম আসা মানে আই এর সাথে ভাগ হবে, এন এর সাথে গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো। যে ভবিষ্যৎ মূল্যকে বলা হয় চক্রবৃদ্ধি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান সমান চক্রবৃদ্ধি। আর প্রশ্ন হচ্ছে যে চক্রবৃদ্ধি কি? যখন সুদ এবং আসল বা আসল এবং সুদের উপর বা আসল এবং সুদ উভয়ের উপর সুদ ধরা হয়, তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি। এবং বর্তমান মূল্যকে বলা হয় বাট্টাকরণ। বাট্টাকরণ কেন বলা হয়? কারণ বর্তমান মূল্য সবসময় কম হয়, এই জন্য বর্তমান মূল্যের নাম বাট্টাকরণ। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন যে বর্তমান মূল্য হচ্ছে সবচেয়ে অধিকতর মূল্যবান। তারপরে আমরা চলে আসি, আমরা একটা বিশেষ টেকনিক শিখি সহজে মনে রাখার জন্য। টেকনিকটা হলো যে আমরা দেখতেছি যে এফভি এবং পিভি, সেটা একবার সুদ ধরা হোক আর একাধিকবার সুদ ধরা হোক, আমরা দেখতে পাচ্ছি যে 1+i⁴n 1+i⁴n, এখানে 1+i⁴n। 1+i⁴n হচ্ছে একটা উপাদান। 1+i⁴n হচ্ছে একটা উপাদান। যখন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সেটা থাকে গুণ আকারে। ভবিষ্যৎ মূল্য 1+i⁴n হচ্ছে একটা উপাদান, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে থাকবে গুণ আকারে এবং বর্তমান মূল্য নির্ণয় করার সময় থাকবে ভাগ আকারে। তো আমরা যদি এই বিষয়টা মাথায় রাখতে পারি, আমরা দেখতেছি যে যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছি তখন লিখতেছি এফবি সমান সমান পিভি ইন্টু 1+i⁴n, অর্থাৎ এটা এখানে 1+i⁴n আছে গুণ আকারে। আবার যখন বর্তমান মূল্য নির্ণয় করতেছি তখন এফবি ডিভাইডেড বাই 1+i⁴n। তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে 1+i⁴n ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সময় থাকবে গুণ আকারে এবং বর্তমান মূল্য নির্ণয় করার সময় থাকবে ভাগ আকারে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং সহজেই মাথায় রাখতে পারবো এবং অঙ্ক করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত কয়েকটা ক্লাসে বলতেছি এম এম এম, আমি এম আপনাদের বোঝানো হয়েছে যে এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এখন আপনাদের প্রশ্ন হলো যে কখন কি থাকলে আমরা এম ধরবো, এম এর মান কিভাবে বের করব। তো সেটার সমাধানের জন্য আজকে আমি চেষ্টা করতেছি, আশা রাখি আপনারা বুঝতে পারবেন। আমরা লিখছি যে এম অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা। যদি প্রতিদিন বলা থাকে সেক্ষেত্রে 365 বা 360 বার ধরতে পারি। যদি প্রতি সপ্তাহে বলা থাকে তাহলে 52 বার ধরতে পারি, কারণ বছর হয় 52 সপ্তাহে 1 বছর, বিধায় আমরা 52 বার লিখবো। প্রতি মাসে থাকলে 12 বার হবে, 3 মাস পর পর থাকলে 4 বার হবে। অনেক সময় লেখা থাকে ত্রৈমাসিক, ত্রৈমাসিক যা 3 মাস পর পরও তা। আবার বলতেছি অনেক সময় লেখা থেকে ত্রৈমাসিক, অনেক সময় লেখা থেকে 3 মাস পর পর। সেক্ষেত্রে আমাকে এম এর মান ধরতে হবে 4 বার। 2 মাস পর পর থাকলে এম এর মান ধরতে হবে 6 বার। 4 মাস পর পর থাকলে এম এর মান ধরতে হবে 3 বার। 6 মাস পর পর থাকলে এম এর মান ধরতে হবে 2 বার। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন। অর্থের সময় মূল্যের আর একটি ক্লাস দিলে আশা রাখি আপনারা আপনাদের প্রত্যেকটি গাণিতিক সমাধান পেয়ে যাবেন এবং আমাদের লাস্ট ক্লাসে আমরা প্রত্যেকটার প্রয়োগ করে দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।